আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ আছে বেকায়দায়, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। সে কায়দার মানে কায়বাদে কারেন্ট খায়, এরকম একটা দুরবস্থা বাংলাদেশের জন্য। আপনি এ দুঃখের কথা কারোর সাথে বলেও শেষ করতে পারবেন না। আপনারা জানেন, আরাকান আর্মিদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন টকশো ম্যান, রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্নভাবে রিপোর্ট করা হচ্ছে যে আরাকান আর্মি ইজ ওয়ান কাইন্ড অফ থ্রেট ফর বাংলাদেশ, যে এক ধরনের এটা হুমকি। এই আরাকান আর্মির জন্য চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে আপনার ওদিকে বা সেন্ট মার্টিন, এটা একটা থ্রেটের মধ্যে আছে। তার বাজারে কিছু আগে দেখলাম, এখন টিভি সহ 2-3টা টিভিতে দেখলাম, র্যাব অভিযান চালিয়ে 60 জন আরাকান আর্মিকে বাংলাদেশের থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। বলেন, তার মানে 60 জন ঢুকছে, মানে তো 60 জন ঢুকি নাই, এটা বোঝা যায়। আবার দেখলাম তাদের সাথে তাদের স্ত্রী, অর্থাৎ বড় কাপড়া সুন্দর, তারপরে বেবিও আছে। তাহলে এরা ঢুকলো কিভাবে, বা এরা এদেশে আছে কিভাবে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। এ একটা ব্যাপার। পাশাপাশি দেখেন, রোহিঙ্গা থ্রেট একটা তো আছেই। কারণ তাদের এপ্রিল মাস থেকে যে খাদ্য বরাদ্দ প্রত্যেক দিনের জন্য 20 টাকা, বা তারা যে আয় রোজগার করেই খাবে, সেই সোর্সও তো বাংলাদেশে নেই। তাহলে এখন তারা বিদেশি সাহায্য চলছে, তাই সেই বিদেশি সাহায্য যদি বন্ধ হয়ে যায়, 20 টাকার খাবার খেয়ে তো কোনোভাবে সাস্টেইন করা, টিকে থাকা সম্ভব না। তখন ওরা কী করবে? আপনারা বুঝতে পারতেছেন তারা কত বড় থ্রেট বাংলাদেশের। এখন দেখা গেল আরাকান, মায়ানমার, এই দুইটা, মানে আরাকান, রোহিঙ্গা, এই দুইটা বাংলাদেশের জন্য এখন একটা বড় ধরনের থ্রেট। এই থ্রেটের মধ্যে আরাকানরা বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক জাহাজ বিভিন্ন সময় আটকাই দিচ্ছে, জেলেদেরকে আটকাই দিচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। আবার সেই বাহিনীর লোক যদি বাংলাদেশে ধরা খায়, র্যাবের অভিযানে ধরা খেলো, তাহলে আপনি বুঝতেছেন যে আমরা ওদিক থেকে চট্টগ্রাম কতটা অসংরক্ষিত, বা চট্টগ্রাম কতটা বিপদে আছে। এরপরে আইএসআইয়ের কথা তো মানুষ বলতেছে, তারপরে রয়ের কথা বলতেছে যে ভারতের আছে ভেতরে। আমরা মূলত বাংলাদেশ, আমার তো মনে হচ্ছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যে কথা বলেছে যে এভাবে হলে আমাদের স্বাধীনতা এমনিতে এগুলো আছে। আরাকান আর্মি, রোহিঙ্গা, আইএসআই, এদিকে এরা তো আছে। এর মধ্যে যদি আমাদের আবার দেশের অভ্যন্তরে ইন্টারনাল যদি কনফ্লিক্ট থাকে, তাহলে সেটা আরও কত আমাদের ক্ষতি করবে বা কতটা বিপদে ফেলবে। এইসব ভেবেই, এসব অ্যানালাইসিস করেই হয়তোবা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে এভাবে করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন। আমরা আরাকান আর্মির গ্রেপ্তার দেখে তো আমার তাই মনে হচ্ছে। এমনি তো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার, নির্বাচন, এই বিষয়, এই ইস্যুসগুলো, তারপরে কাউকে ব্যান করা, কাউকে নিষিদ্ধ করা, কাউকে নিশ্চিহ্ন করা, কারো চ্যাপ্টার ক্লোজ করা, এইসব বিষয় ইস্যুসগুলো নিয়েতে একের পর এক দ্বন্দ্ব, ফ্যাসাদ, মারামারি, ঝুট ঝামেলা চলছে। পাশাপাশি এই যে আরাকান, রোহিঙ্গা, আইএসআই, এগুলো নিয়ে আর এক ঝামেলার মধ্যে বোঝেন ঠেলা। বুঝলে কি আর কি বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।